অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃত ১৩৭ জন অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। শনিবার ৪ অক্টোবর এ তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে গাজামুখী নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকার কর্মীকে আটক করেছিল ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক চাপের মুখে এবার তাদের একটি অংশকে তুরস্কে ফেরত পাঠানো হলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতস জানায়, তুরস্কে পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে তাদের তুরস্কের বিশেষ বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়েছে। বিমানবন্দরে তাদের গ্রহণের প্রস্তুতি চলছিল এবং এরপর তারা নিজ নিজ দেশে ফেরত যাবেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ১৩৭ জনের মধ্যে অন্তত ৩৬ জন তুরস্কের নাগরিক। এর আগেই আরও ৪ জনকে ফেরত পাঠানো হয়েছিল। গাজায় সংহতি ও ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি নৌযানে ৫০০ জনের বেশি সাংবাদিক, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিল। কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী নৌবহরে হানা দিয়ে সবাইকে আটক করে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, অধিকার কর্মীরা খুব সীমিত পরিমাণ ত্রাণ এনেছিল এবং তারা ইসরায়েলের মাধ্যমে তা বিতরণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এই প্রেক্ষাপটে ফ্লোটিলার মানবিক প্রচেষ্টা ও বন্দীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।